এটা আপনার জন্য, যেমন ভাবে আপনার রুমাল পেয়েছিলাম ঠিক সেই। বাংলা চলচ্চিত্র জগতে এমন অনেক তারকাই আছেন যারা একসময় পর্দায় দাপিয়ে অভিনয় করলেও বর্তমান সময়ে তাদের আর পর্দায় দেখা যায় না। সময়ের সাথে সাথে টলিউড থেকে হারিয়ে গেছেন তাঁরা। সেরকমই একজন দাপুটে অভিনেতা হলেন সঞ্জীব দাশগুপ্ত। একসময় টলিউড কাঁপিয়েছেন তিনি। কখনো হিরো, কখনো ভিলেন, কখনো আবার চরিত্রাভিনেতা। যে ভূমিকাতেই পর্দায় অবতীর্ণ হয়েছেন সেই চরিত্রই সবার মন জয় করেছে। এমনকি কমেডিয়ানের রোলেও তাকে দেখা গেছে। তার লম্বা চওড়া ফর্সা সুন্দর রূপ সাথে অসম্ভব গাম্ভীর্যপূর্ণ কণ্ঠস্বর বারে বারে দর্শকদের নজর কাড়ত। পর্দায় তার উপস্থিতি ম্লান করে দিত বাকিদের। তার মতো দক্ষ গুণী একজন অভিনেতা কেন ছেড়ে দিলেন অভিনয়? 30 মে 1966 সালে আসামে জন্ম সঞ্জীব দাশগুপ্তের। আসামের এক অত্যন্ত উচ্চবিত্ত পরিবারের ছেলে তিনি। বাবা মনতোষ দাশগুপ্ত, যাকে কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রি ভুলান গুপ্তা নামে চিনত, তিনি একসময় পূর্ব ভারতে প্রচুর সুপারহিট হিন্দি সিনেমার ডিস্ট্রিবিউটর ছিলেন। সাথে পশ্চিমবঙ্গ ও আসামের অনেকগুলো সিনেমা হলের মালিক ছিলেন। ছোট থেকেই সঞ্জীব দাশগুপ্ত পেয়েছেন অভিনয়ের পরিবেশ। লেখাপড়া করতে করতেই 1976-এ অজিত গাঙ্গুলি পরিচালিত হংসরাজ ছবিতে প্রথমবার অভিনয় করেন তিনি। তারপর অবশ্য বহু বছর পর্দায় তার উপস্থিতি দেখা যায়নি। এরপর তরুণ মজুমদারের হাত ধরে 1991 সালের ছবি সজনী গো সজনীতে নায়কের ভূমিকায় অভিনয় করেন। জনপ্রিয়তা পেতেও সময় লাগেনি। তারপর সেদিন চৈত্র মাস, দহন, আমার বধুয়া, জুয়া, স্ত্রীর মর্যাদা, পরিণতি, কালী আমার মা, স্বপ্ন নিয়ে, তোমাকে সেলাম, মালা বদল, আমাদের জননী, ফুল আর পাথর, চিতা, যুদ্ধ, শুভ দৃষ্টি, দাদা, আমার মায়ের শপথ, এমএলএ ফাটাকেষ্ট সহ বহু বাংলা ছবিতে দাপিয়ে অভিনয় করেছেন। চলচ্চিত্রের সাথে বাংলা ধারাবাহিকেও দক্ষতার সাথে অভিনয় করেছেন সঞ্জীব দাশগুপ্ত। বয়সকালেও দু একটি ধারাবাহিকে তার উজ্জ্বল উপস্থিতি সবার মন জয় করেছে, যেমন দেবী চৌধুরানী ধারাবাহিকে ভবানী পাঠকের চরিত্র। তবে বহু বছর হয়ে গেল পর্দা থেকে অনুপস্থিত তিনি। সঞ্জীব দাশগুপ্ত এক সাক্ষাৎকারে বলেছেন, অভিনয় জগতে তার দ্রুত উন্নতি, জনপ্রিয়তা লাভ অনেক বড় বড় পরিচালক, প্রযোজক, এমনকি সহকর্মীদেরও ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছিল। অনেকেই তার সঙ্গে যোগাযোগ রাখতে চাইতেন না। অনেকেই চাননি তিনি অভিনয় করুন। তিনি নিজেও কারো কাছে যেচে কাজ চাইতে পারতেন না, কারো কাছে মাথা নত করতে পারতেন না। টলিউডের নোংরা রাজনীতি থেকে দূরে থাকতেই চলচ্চিত্র জগৎ থেকে সরে গিয়েছেন তিনি। এখন লাইমলাইটের বাইরে নিজের ব্যক্তিগত পরিসরে দিব্যি আছেন সঞ্জীব দাশগুপ্ত। ভালো থাকুন তিনি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারো বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।